হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল SR ইউনিক টেক 24 এ। সাথে আছি আমি রিমন ইকবাল। তো ফ্রেন্ডস, সোশ্যাল মিডিয়ায় ইউটিউব অথবা ফেসবুক এই সাইটগুলোতে বেশ কিছু সময় বেশ কিছু নতুন নতুন আপডেট বা নতুন নতুন ট্রেন্ড যুক্ত হয়ে যায়, যা আমরা খুব সহজেই গ্রহণ করে নিই। কিন্তু একবারও ভাবি না এগুলো আমাদের জন্য খারাপ কিছু নিয়ে আসতেছে নাকি ভালো কিছু। আসলে এত সময় কই আমাদের। এই যেমন কিছুদিন আগেও দেখলাম, যা আপনারা অবগত আছেন, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে প্রত্যেকটা জায়গায় শুধু বিনোদ আর বিনোদ। এরপর আসলো বাবু খাইছো, এরপর এ তো সম্প্রতি এখনও মনে হয় চলতেছে ট্রু লাভ যে বিষয়টা। তারপর এখন যেটা হচ্ছে হ্যাশট্যাগ অমুক ফটো চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ কুমিল্লা ফটো চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ সন্দেপিয়ান ঐক্য ফটো চ্যালেঞ্জ। মানে পুরা ফেসবুক জুড়ে যেন বাংলাদেশের 64 জেলার ফটো চ্যালেঞ্জ চলতেছে। তো আমার অনেক ফ্রেন্ডরা আমাকে জিজ্ঞেস করলো যে আমি এই ফটো চ্যালেঞ্জে অংশগ্রহণ করছি কিনা। তো আসলে এটা নিয়ে এক একজন এক এক রকমের মতামত দিচ্ছে জন্য আসলে আমি ভাবলাম এটা সবাইকে এক এক করে উত্তর না দিয়ে ছোট্ট করে একটা ভিডিও তৈরি করে দিলাম, তাহলে সকলেই সহজে জেনে গেল। তো আমি এখন আমার মতামতটা দিব, আর আপনারাও আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে কি হবে, সকলে মিলে সমন্বয়ে আসলে তাহলে একটা সহজ সমাধানের পাওয়া যায়। ফ্রেন্ডস, আমরা তো অনেক ধরনের চ্যালেঞ্জ দেখে থাকি, যেমন ক্রিকেট চ্যালেঞ্জ, ফুটবল চ্যালেঞ্জ অথবা নানান ধরনের গানের চ্যালেঞ্জ। তো এটা আবার কোন ধরনের চ্যালেঞ্জ? তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা ঐক্য চ্যালেঞ্জের পাশে হ্যাশট্যাগ দেওয়া আছে, এবং এটা কিভাবে শুরু বা কোত্থেকে এটার উৎপত্তি এখন পর্যন্ত কেউ বলতে পারে না। এই জন্য এক একজন এক এক টাইপের মত দিচ্ছে। তো অনেকে ভাবতেছে এটা করলে কি হবে বা এটা করলে কোনো পুরস্কার পাওয়া যাবে কিনা। আসলে না, এমন কোনো কিছু না। এটা জাস্ট একটা ট্রেন্ড, এবং যেও আসছে এটা একসময় ভাবে চলেও যাবে। তো এটার উপকারিতা বা এটার সুবিধা হিসাবে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, আপনি যখন আপনার জেলার নাম দিয়ে হ্যাশট্যাগ দিয়ে একটি ফটো আপলোড করবেন, তখন দেখতে পারবেন ওই আপলোডকৃত ফটোর মধ্যে যে হ্যাশট্যাগ ঐক্য ফটো চ্যালেঞ্জ যেই জেলারই হন না কেন, ওখানে যখন কেউ ক্লিক করবে, আপনার ওই তালিকার মধ্যে ওই অঞ্চলের বা ওই জেলার আরও যারা এই একইভাবে হ্যাশট্যাগ ফটো চ্যালেঞ্জ দিয়ে পিকগুলো আপলোড করছে, দেখতে পারবেন তাদের সকলের সিরিয়াল আকারে সবগুলা ওই ক্লিক করার সাথে সাথে আপনি সবগুলা দেখতে পারবেন। তো আপনি আরও একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন, ওই ফটো চ্যালেঞ্জের নিচে যখন আসবে তখন নিচে ছোট্ট করে লেখা দেখতে পারবেন এতকে 2.8K বা 15K, যত বেশি হবে তত সংখ্যাটা নিচে দিয়ে দেখা যাবে, এবং সেখানে যদি আপনিও আপলোড করেন আপনার তালিকার মধ্যে আপনার ছবিটাও সেখানে থাকবে। তো সুবিধার বিষয় এটাই, যেখানে হয়তো আমাদের অনেক ফ্রেন্ড বা অনেক আত্মীয় স্বজন যারা আমাদের সাথে আগে পরিচিত ছিল বা এখন অনেক দিন হয়ে গেল এই ফটো চ্যালেঞ্জে তারা অংশগ্রহণ করছে, তারাও এইভাবে হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা ফটো এখানে আপলোড করলো। তো আপনি যখন এই হ্যাশট্যাগ ফটো চ্যালেঞ্জের ভিতরে ক্লিক করে ঢুকলেন, হয়তো তাদেরকেও এই লিস্টের মধ্যে পেয়ে গেলেন, তখন তাদের সাথে যোগাযোগ নতুন করে অনেকদিন পরে দেখা হলো, তাই যোগাযোগ করে নিতে পারলেন। এই একটা সুবিধা। তো আবার অনেকে আছে অনেক সংগঠনের নামে হ্যাশট্যাগ ফটো চ্যালেঞ্জ দিয়ে এভাবে ফটো আপলোড করে। তো যখন আমরা ওই ক্লিক করি, ওখানে ভিতরে যাই, একইভাবে আমরা সেখানে আমাদের পরিচিত লোককে পেয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারি। আবার এমনও দেখতে পাই যে ফেসবুকে দেখতে পাই যে এসএসসি অনেকগুলো গ্রুপ আমরা দেখতে পাই। একইভাবে তারা যখন এভাবে কোনো গ্রুপের এসএসসি গ্রুপেরা বা এসএসসি ব্যাচের ছাত্রছাত্রীরা যখন এভাবে কোনো পিক আপলোড দেয়, হ্যাশট্যাগ অমুক, ধরেন হ্যাশট্যাগ এসএসসি 2060-70 ব্যাচ, এভাবে কোনো পিক যদি আপলোড করে, তখন এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের অনেক আগের ফ্রেন্ডরাও যদি এখানে পিক আপলোড করে, তাদের সাথে একইভাবে আমরা যোগাযোগ করতে পারবো, তাদেরকে দেখতে পারবো। এই হচ্ছে সুবিধার বিষয়। তো এছাড়া আর তেমন কিছুই। আসলে ফেসবুকের এমন নতুন আপডেট বা বিচারের কারণে অনেক সময় আমরা একটু চিন্তিত হয়ে যাই বা বিভ্রান্তিতে পড়ে যাই। যেমন বর্তমানে আমরা দেখতে পারতেছি ফেসবুক মেসেঞ্জার এটির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ব্লু টাইপের ছিল এবং মাঝখানে যে সাদা মেসেঞ্জার আইকনটা ছিল, এখন ওটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন ফেসবুক মেসেঞ্জারটা কেমন যেন একটা মানে কয়েকটা রং, এক ধরনের রংধনু টাইপের কালার চলে আসছে। তো এটা নিয়ে অনেকে হয়তো চিন্তিত হচ্ছেন, বা আসলে এমন কিছু না, এটা জাস্ট একটা নতুন আপডেট ফেসবুকের। হয়তো কোনো একটা সময় দেখা যাবে ফেসবুকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যুগের সাথে তাল মিলিয়ে এভাবে আপডেট আসতে থাকবে, এবং এগুলো আমাদের জন্য, আমাদের উপকারের স্বার্থে। তো হয়তো অনেক সময় আমরা অনেক বিভ্রান্তিতে বা অনেক ঝামেলাতে জড়িয়ে যাই কিছু ফিশিং সাইটের মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, বিভিন্ন আজেবাজে লিঙ্ক আছে, এগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকবেন, তাহলে এইসব ঝামেলা থেকে মুক্তি থাকতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও, এটি আপনাদের উপকারের স্বার্থে তৈরি করা এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এর থেকে আপনারা ভালো কিছু শিখতে পারছেন। যদি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারেন এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন। সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কেননা আমি চেষ্টা করব প্রত্যেকটি নতুন নতুন আপডেট, প্রত্যেকটি নতুন নতুন বিষয় আপনাদের সামনে সবার আগে তুলে ধরার। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, এখানে বিদায় নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।